আল্লাহ পাক ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, আপনার উম্মতের বান্দা-বান্দীদেরকে জানাইয়া দেন, আপনি তাদেরকে ঘোষণা করিয়ে দেন, আমি আল্লাহ নিজে ঘোষণা করতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের বংশীয় পিতা না, তোমাদের কোনো পুরুষের বংশীয় পিতা আমার নবী না, ওয়ালাকির রাসূল আল্লাহ, বরঞ্চ তিনি হচ্ছেন আমি আল্লাহ পাকের রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হচ্ছেন নবুয়তের মোহর মানেওয়ালা, নবুয়তের শেষ নবী। তার মানে তিনের পরে আমি আল্লাহ পাক আর নবুয়ত নিয়ে কোন নবীকে দুনিয়াতে পাঠাবো না। ইনি হচ্ছেন নবুয়তের খাতেম, ইনি হচ্ছেন সর্বশেষ নবী, ইনি হচ্ছেন সর্বশেষ নবী। এটা কার ঘোষণা বলেন? আল্লাহ পাকের ঘোষণা। ও খাতামান নাবিয়্যিন, আমার নবী হচ্ছে নবীদের খতম করনেওয়ালা, নবীদের শেষ করনেওয়ালা। তার মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীর বুকে আর কোনো নবী আসবে না। এটা কার ঘোষণা বলেন? এটা কার ঘোষণা বলেন? আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলেন আমার নবী আসার পর আর কোন নবী দুনিয়াতে আসবে না। আর রাসূল কি বলেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, আমি হচ্ছি নবুয়তের খতম করনেওয়ালা, আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পরে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আর কোনো নবী পাঠাবেন না। আমি হচ্ছি নবুয়তের শেষ নবী, মানে নবুয়তের খতম করনেওয়ালা হচ্ছি আমি, আমার পরে আল্লাহ পাক দুনিয়াতে আর কোনো নবী পাঠাবেন না, আমার পরে আল্লাহ পাক দুনিয়াতে আর কোনো নবী পাঠাবেন না। এটা কে বলতেছেন বলেন? রাসূল বলতেছেন। আল্লাহ পাক প্রায় 2 শতাধিক আয়াতের মধ্যে আমার আপনার নবীদের শেষ নবীটা বলছেন, আর রসুল প্রায় 2000-এর উপরে হাদিসের মধ্যে রসুল বলে গেছেন যে আমি শেষ নবী, আমার পর আর কোন নবী দুনিয়াতে কি বলেন আসবে না। শুধু তাই না, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আল্লাহ রসুল বলেন, ও আবু হুরায়রা, মনে করো একটা ঘর, মনে করো কি একটা ঘর, ওই ঘরটা সব কিছু ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা জায়গা খালি আছে, একটা ইট বসবে এরকম জায়গা খালি রাখছে, আচ্ছা বলো তো ঘরটা কি স্বয়ংসম্পূর্ণ হবে? আবু হুরায়রা বলে, না ইয়া রাসূলুল্লাহ, যেহেতু এখনো একটা ইট লাগানোর জায়গা আছে, তার মানে ঘরটা কি না স্বয়ংসম্পূর্ণ না। আল্লাহ রাসূল